আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আল্লাহর কাছে দোয়া করছি সবসময় আল্লাহ যেন আমাদেরকে সবাইকেই যেন ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করেন, এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হাঁসের গোশ। আমি হাঁস এটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে একটু হালকা হলুদ দিয়ে আমি গরম করে নিয়েছি, একটু জ্বালিয়ে নিয়েছি। আর আমি এখানে হাঁসের গোশের জন্য আমি এখানে আদা রসুন থেকে শুরু করে সব রকমের মশলা আমি পেস্ট করে রেখেছি। আর আমি এখানে এক বাটি পেঁয়াজ কেটে রেখেছি, যেহেতু হাঁসের গোশ একটু পেঁয়াজ বেশি দিতেই হবে। তা চলুন হাঁসের গোশটা রান্না করা যাক। তো আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সরিষা তেল। দিয়ে দিচ্ছি দারচিনি। দিয়ে দিচ্ছি লবঙ্গ, ছোট সাদা এলাচ আমি ছেঁচে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি মশলা পেস্ট করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখন হাঁসের গোশগুলো দিয়ে দেব। হাঁসের গোশ দিয়ে দিচ্ছি। তো আমি একটু ঢেকে দিব। আমি এখানে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দেব একটু জিরা ভেজে রেখেছিলাম, ফাঁকি করেছি, এগুলো একটু দিয়ে দিব। আর একটু দেব। এখন আমি একটু পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি ঢেকে দিব, ভালো করে হাঁসের গোশগুলো কষিয়ে নিব। হাঁসের গোশ যত লাড়া দিবেন ভালোভাবে কষাইতে থাকবেন ততই মজা হবে। তো হাঁসের গোশ রান্না হয়ে গেল। আমি অনেক কষিয়ে নিয়েছি, সেটা ভিডিওতে দেখা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হাঁসের গোশ যত কষাবেন ততই মজা লাগবে খেতে। তো আমি এখন নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম হাঁসের গোশ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।